আধিপত্যবাদের কাছে আর বাংলাদেশ কখনো মাথা নত করবে না। অন্যায় বিচারের কাছে বাংলাদেশ কখনো মাথা নত করবে না। যদি আমরা আবারও গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন এবং আয়নাঘরের দিনগুলোতে ফিরে যেতে না চাই, আমাদের গণভোটের পক্ষে অবস্থান নিতে হবে, ভোট দিতে হবে। অনেকগুলো শহীদের রাস্তার নাম পরিবর্তন করে শহীদদের নামে করা হয়েছে উত্তর এবং দক্ষিণে। যেই বড় কাজটা সেটা হচ্ছে জলাভূমিগুলো উদ্ধার করা, কিন্তু এটা তো নাগরিক সহযোগিতা ছাড়া সম্ভব হয় না। তাই যদি উদ্ধারের পর জনসাধারণ যারা এলাকাতে থাকেন তাদের যদি সহযোগিতা না থাকে তাহলে এটা ধরে রাখা যাবে না। তাই তাদেরকে জনসম্পৃক্ত করা দরকার। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এবং জনসম্পৃক্ততার মধ্যে দিয়েই কিন্তু নাগরিক সুযোগ সুবিধাগুলো সবার কাছে পৌঁছে দেওয়া সম্ভব, এছাড়া সম্ভব না। 1.5 বছরের মতো আগে ঢাকার রাস্তায় ছাত্ররা, শ্রমিকরা এবং জনসাধারণ রক্ত দিয়েছিলেন বাংলাদেশের পরিবর্তন আনার জন্য। সেই পরিবর্তনের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করেছে। আপনারা রিজওয়ানা হাসানের কাছেই শুনেছেন যে গণভোটের প্রয়োজনীয়তার জায়গায়, নির্বাচনের জায়গায় যদি আমরা আবারও গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন এবং আয়নাঘরের দিনগুলোতে ফিরে যেতে না চাই, আমাদের গণভোটের পক্ষে অবস্থান নিতে হবে, ভোট দিতে হবে এবং পছন্দের গণপরিষদ সদস্য নির্বাচিত করতে। আমরা ওই বাংলাদেশটাই স্বপ্ন দেখি যে এই স্বপ্ন আমাদের শহীদরা দেখে গেছে, যেন বাংলাদেশ আর অন্যায়ের পথে না হাঁটে। তারা ওই বাংলাদেশই চেয়েছেন যে বাংলাদেশে বৈষম্য থাকবে না। আমরা খুব বেশি কাজ করতে পারি নাই, যেটুকু পেরেছি সেই কাজটা যেন স্থায়ী করতে পারি। যারা সামনে দায়িত্ব নেবেন তারা এগিয়ে নিয়ে যাবেন দেশকে। আধিপত্যবাদের কাছে আর বাংলাদেশ কখনো মাথা নত করবে না। অন্যায় বিচারের কাছে বাংলাদেশ কখনো মাথা নত করবে না। এটাই আমাদের আকাঙ্ক্ষা এবং আমি বিশ্বাস করি আজকে যারা পুরস্কার পাচ্ছেন তারাও বাংলাদেশকে সেই স্বপ্নের দিকেই ধাবিত করবেন।